জেলা পরিষদ প্রাঙ্গণে এখানে আমরা সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই অবস্থান করছিলাম এবং এই অবস্থান করার পরে আমরা দেখেছি যে সারা দিন ব্যাপী নরসিংদীর মোট 5টি আসনের 663টি কেন্দ্রে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে সেগুলো আসলে আহ, আহ, ভোট গণনা শেষে সেই সরঞ্জামাদি কিন্তু আসতে শুরু করেছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে পর্যাপ্ত পরিমাণ মানুষের ভিড় রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রের যে কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন তারা এখানে আসতে শুরু করেছেন এবং ভোট গণনার পর ব্যালট বাক্স সহ অন্যান্য যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু এখানে আসতে শুরু করেছে সন্ধ্যার পর থেকেই। সন্ধ্যা যত গড়িয়ে যতটা রাতের দিকে এগিয়েছে ঠিক ততটাই কিন্তু আসলে এখানে কর্মকর্তা সহ পুলিশ প্রশাসন সহ অন্যান্য যারা সকলে আসলে এখানে ব্যালট সহ অন্যান্য যে সব যন্ত্রপাতি নির্বাচনী সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে আসতে শুরু করেছেন। আমরা এখানকার বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন ভোট কেন্দ্র থেকে আসা যে ফলাফল সেগুলো নিয়ে আসলে তারা কাজ করছেন, তারা আসলে যোগ বিয়োগ করছেন যে আসলে কোন প্রার্থী কি কেমন ভোট পেয়েছেন এবং বেশ কিছু কেন্দ্রের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। এখানে হা ভোট না ভোট প্রত্যেকটা বিষয় একদম আলাদা আলাদা করে এখানে ঘোষণা করা হচ্ছে। যদিও সবগুলো কেন্দ্রের ফলাফল এখনো এসে এখানে পৌঁছায়নি, তারপরেও কিন্তু যেই কেন্দ্রের ফলাফলগুলো এখানে এসে পৌঁছেছে সেগুলোই কিন্তু ঘোষণা করা হচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর আহ আহ সদস্যরা এখানে রয়েছেন এবং আমার ঠিক পাশে আমি যদি দেখাই যে আমার ঠিক পাশে ঠিক এই পাশটাতে যারা রয়েছেন তারা সারাদিন ভোট গ্রহণ শেষে এবং প্রাথমিক গণনা শেষে তারা আসলে এখানে যেই গণনার পর যেই প্রাপ্ত ভোটের যে ফাইল সেই ফাইল নিয়ে তারা এখানে এসেছেন এবং একের পর এক আসছেন। আপনারা নিশ্চয়ই জানেন বা নরসিংদীর মোট 5টি আসন রয়েছে। নরসিংদীর মোট 5টি আসন রয়েছে। নরসিংদীর এই 5টি আসনের মধ্যে কিন্তু মোট 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই প্রতিদ্বন্দ্বিতার ফলে আজকের সারাদিনের যে ভোট এবং এই ভোটের পর আসলে এখানে আমরা একেবারেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যারা তারা সহ আনসার সদস্য পুলিশ সদস্য সকলে এখানে এসে জড়ো হচ্ছেন। আপনারাও নিশ্চয়ই ঠিক একই চিত্র দেখতে পাচ্ছেন এবং যেই কেন্দ্রের জন্য যেই বুথ থেকে নির্বাচনী সরঞ্জামাদি সংগ্রহ করেছেন ঠিক একই বুথে কিন্তু তারা আসলে আজকে এখানে এসে জমা দিচ্ছেন। তো এখনো পর্যন্ত পুরো চিত্রটা অর্থাৎ নরসিংদী জেলার ভোটের যে পুরো চিত্র সেটি আমরা এখনো পুরো স্পষ্ট রেজাল্ট বা ফলাফল যেটি সেটি এখন আমরা পাইনি স্পষ্টত করে। তো এখনো পর্যন্ত এই নরসিংদী শুধু এই সদর নয়, রায়পুরা, শিবপুর, বেলাবো সহ প্রায় প্রত্যেকটি আহ উপজেলাতেই কিন্তু ঠিক একই কার্যক্রম চলছে এবং নরসিংদীতে বলে রাখা ভালো যে নরসিংদীর যে 5টি আসন 6টি উপজেলা নিয়ে গঠিত এবং এই 5টি আসনে মোট 41 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন আজকে দিনব্যাপী। আগামীর বাংলাদেশ কেমন হবে, আগামীর বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, আজকের দিনের উপর ভর করে কিন্তু সেটি অনেকটা এগিয়ে যাবে সাধারণ মানুষ ভোটার। আমরা খুব সকাল থেকে এই ভোটের মাঠে ছিলাম। নরসিংদী সদর, পলাশ, রায়পুরা, শিবপুর সহ বেশ প্রায় সবকটি আসন আমরা ঘুরে দেখেছি, মানুষের সাথে কথা বলেছি, মানুষ আসলে বেশ স্বাচ্ছন্দ্যে ভোট দিয়েছে। যদিও যদিও এখানে আসলে আইন শৃঙ্খলার বেশ অবনতির শঙ্কা করেছিল সাধারণ মানুষ, তথাপি কিন্তু তার বিপরীতে আজকে বড় ধরনের কোনো সংঘাত দেখতে পাইনি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে, এখানে পরিষদের বাইরেও কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি। তারা আজকের দিনটিকে অনেকটা উৎসবের মতো করে নিয়েছেন এবং সকলের মধ্যে আসলে উৎসবের একটি আমেজ আমরা দেখতে পেয়েছি। তো নরসিংদীতে প্রায় প্রত্যেকটি কেন্দ্র থেকে
বিশেষ করে যেহেতু নরসিংদীতে দুর্গম চরাঞ্চল রয়েছে, রায়পুরা রয়েছে, নরসিংদী সদরের আলোকবালি সহ বেশ কয়েকটি চরাঞ্চল রয়েছে। সেই এলাকাগুলো থেকে আসলে ভোটের সরঞ্জামাদি আসতে অনেকটা দেরি হচ্ছে। তো এখনো আমরা দেখছি যে সরঞ্জামাদি নিয়ে প্রবেশ করছে মানুষ এখানে ভোটের সরঞ্জামাদি। ঠিক একই চিত্র হয়তোবা আরো ঘন্টা দেড়েক বা ২ ঘন্টা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারও আরো কিছুক্ষণ পর হয়তোবা আমরা আহ, আরো বিস্তারিত জানাতে পারবো বা ফলাফলগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলতে পারবো। এখনো পর্যন্ত কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা আনসার বাহিনীর সদস্যরা ব্যালট বাক্স, ব্যালট সহ অন্যান্য সরঞ্জামাদি নিজ নিজ কেন্দ্র থেকে নিয়ে ফিরে বুথে জমা দিচ্ছেন এবং এখানেও আসলে আরো ঘন্টা দুয়েক আসলে ঠিক একই চিত্র চলবে এমনটাই আমরা জানতে পেরেছি। এবং ভোটের যে ফলাফল আজকে সারাদিনের নরসিংদীর ৫টি আসনের মোট ৪১ জন প্রার্থীর সেই ফলাফলের পরিপূর্ণ রূপ কিন্তু বা পরিপূর্ণ ফলাফল কিন্তু এখনো আমরা হাতে পাইনি আসলে, যার কারণে কে কোন আসনে কি পরিমাণ ভোট পেয়েছেন সে বিষয়ে এখনো আমরা জানতে পারিনি। সেগুলো জানতে পারলে হয়তো বা কিছুক্ষণ পরে আরো বিস্তারিত জানাতে পারবো। তো আমরা সন্ধ্যা থেকেই যেমনটি দেখছিলাম যে বিভিন্ন কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি এখানে আসতে শুরু করেছে ট্রাকে করে, বাসে করে, এবং সেই সরঞ্জামাদি কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং এখানকার দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমার কথা হচ্ছে, তারাও কিন্তু আসলে কোন কেন্দ্রের কত ভোট, কোন প্রতীক কত ভোট পেয়েছেন সবগুলো কেন্দ্রের ভোট একত্রে করে তারা হিসেব নিকেশে ব্যস্ত সময় পার করছেন। বলে রাখা ভালো যে নরসিংদীর ৫টি আসনে মোট ৬৬৩টি ভোট কেন্দ্র রয়েছে এবং এই প্রত্যেকটি ভোট কেন্দ্রের জন্যই কিন্তু আজকে সারাদিন ব্যাপী আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিল। আহ, তো তো এ আইন শৃঙ্খলা বাহিনী সারাদিনই আসলে কাজ করেছে বিভিন্ন আসলে। তো আমরা নরসিংদীর খবর আরো কিছুক্ষণ পর হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে আমরা চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী ইমরান আলী সজীব। সজীব, আপনি জানাবেন আপনার এলাকার কি অবস্থা?